ঠিক তেমনি ভাবে এটা রুটির চান। কেউ এটা কিসের চান? যখন এটা কিসের চান? চাঁদ উঠছে কিসের চাঁদ? উটির চাঁদ না রুটির চাঁদ না সাবানের চাঁদ? রংপুরে মানুষ উটির চাঁদ আসেনি। রংপুরে কেউ রংপুরের র খবর বলে একটু দুঃখ কারো কাছে আছে। রংপুরের মানুষ র খবর বলে না, রংপুর কোন এটার কথা হইল। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া শান্তিপুর, লালন পালন হয়েছে যশোর কুষ্টিয়া, অসুস্থ হয়েছে বাংলা ভাষা নোয়াখালী, বাইরান বাজান বাংলা ভাষা মারা গেছে সিলেট, বাংলা ভাষার জানাজা হয়েছে চট্টগ্রাম, আর বাংলা ভাষার দাফন কাফন হয়েছে পার্বত্য চট্টগ্রাম। শেষ করে হালাইছে একেবারে বাংলা ভাষাটারে। পার্বত্য চট্টগ্রামের মানুষ ওরা যে কি কয়, হিন্দি কয় বাংলা কয়, হেরাই ভালো বোঝে। শেষ করে হালাইছে। বাংলা ভাষার বউ সেখানে রাখে নাই। কি হই কথা কইনা রে, শেষ করে হালাইছে। রংপুরের মানুষ র উচ্চারণ করার পারে না, এর মধ্যে দুঃখ আর কপালে আছে। রংপুর উটির চান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নাম দেন নাই। এটা আমাদের মতো কাঠমোল্লা গলদ খান, কাঠমোল্লারা বানাইছে পেট ভরার জন্য, পকেট ভরার জন্য। এই সাবানের চাঁদ আসলে 14ই সাবান দিবাগত রাত্রে সবে বরাত, মানে রুটি বানানোর রাত। এইও হাসতেছেন, আমি হাসির খোরাক দেই নাই। রুটি আর হালুয়া এই যে বানানো হয়েছে, এই যে বানাইতেছে আত্মীয় স্বজন, ময় মুরব্বী সাই গোষ্ঠী সব দাওয়াত দিয়েছে। এর বাড়ি ওর বাড়ি, ও তোমার বাড়ি ফজরের সময় যাব, তুমি আমার বাড়ি জোহরের সময় আইবা। এরপর আরেকজন দেশে তোমার আমার বাড়ি আসরের সময় আইবা, তোমার বাড়ি মাগরিবের সময় যাইবো। হালুয়া রুটি চলছেই চলছে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি এখন হালুয়া রুটি খান, আপনাকে কেউ নিষেধ করতেছে না। কিন্তু 14ই শাবানকে কেন্দ্র করে যদি আপনি শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খান, তাহলে আপনি বেদাতি হলেন, আপনি রসুলের দরবারের আচ্ছাক্ত ব্যাধ। এত সময় বোঝানো মানে বুঝছেন? এত সময় যা বুঝাইলাম এবার বুঝছেন? এবার আপনি এই দিনকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির ব্যবস্থা করা রসুলের দরবারের আচ্ছাক্ত ব্যাধ, আচ্ছাক্ত ব্যাধ। এই শাবানকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দেওয়া। মানা না মানাটা আপনাদের দায়িত্ব। কাল কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো, আল্লাহ তোমার দেওয়া দায়িত্বটা আমি পৌঁছে দিয়েছিলাম, মানে নাই ধরো। যে যে করবেন সেদিন দেখাই দেবো, ধরো এটারে। আমি নিষেধ করেছিলাম মসজিদের ভিতরে, সমষ্টি ভাবে নিষেধ করেছিলাম, ধরো এটারে পাকড়াও। বেদাতের ঠিকানা জাহান্নাম। হালুয়া রুটি করবেন, আজকে খাবেন, মনে যদি চাই আজকে খাবেন, কালকে বানাই খান। কিন্তু 14ই শাবানকে কেন্দ্র করে কোন হালুয়া রুটির ব্যবস্থা যেন না হয়। মনে থাকবে কথাটা? কোন হালুয়া রুটির ব্যবস্থা যেন না হয়। এরপরে কি রসুল আসলে কি নির্দেশ দিয়েছেন? এটা হচ্ছে রসুলের নির্দেশ। নিষেধ করলেন হালুয়া রুটি, নির্দেশ তো আছে লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু নাহারাহা। 14ই শাবান এটাকে লাইলাতুন নিসফ বলা হয়। নিসফুন মানে অর্ধ, মাঝামাঝি, মাঝামাঝি। অর্থাৎ 14ই শাবান দিবাগত রজনী যখন তোমাদের ভিতরে আছে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রটা জাগরণ করো, রাত্র জাগরণ করো। অর্থাৎ রাত্রে জাগরণ করে হালুয়া রুটি খাইবা, এদিক সেদিক ঘোরাফেরা করবা, বিভিন্ন মসজিদে মসজিদে যায় দেখবা কতগুলো লোক হইছে। এটা না দেখি ভাইজান, ওই দিন কর্তন করা হয় সবে বারাত, বারারাতুন বারারাত, বারারা মানে কর্তন কাটা হয়।
আমল নামা থেকে গুনাহটা কেটে দেওয়া হয়। অনেকে বলে রিজিক বৃদ্ধি করা হয়, মিথ্যে কথা। রিজিক দেওয়া হয়, মিথ্যে কথা। রিজিক বন্টন করা হয় সবে কদরে, এটা আলেমদের একটা বানোয়াট। কিছু কিছু আলেমদের, আমার মতো গন্ড মূর্খ যারা আছে, এদের মতো আলেমদের এটা বানোয়াট কথা। রিজিক বন্টন করা হয় সবে কদরে। সবে বরাতে আল্লাহ পাক সাধারণ একটা ক্ষমা ঘোষণা করেন। গুনাহ আমলনামা থেকে গুনাহ কাটেন, কেটে দেন, কেটে দেন, গুনাহ কেটে দেন। মুক্তি, গুনাহ থেকে মুক্তি দান করেন। বারারাত মানে মুক্তি দেওয়া, কর্তন করা, মাফ করে দেওয়া। রিজিক বন্টন করেন, ইদ্দাহা মিথ্যে কথা। রিজিক বন্টন করেন কোন রাত্রে? সবে কদর। সুতরাং এই রাত্রটা যখন তোমাদের কাছে আসে, অন্যান্য সময় আমাদের ইচ্ছা থাকলেও আমরা তেমন করে সময় পাই না। এই রাত্রটাই তোমরা আল্লাহ পাক একেবারে মানুষের কাছে একেবারে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেয়। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো গুনাহ ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ মাফ করে দিব। কে আছো অন্যের জন্য ক্ষমা চাইতেছ, আমি আল্লাহর কাছে বলো, আমি তাদেরকে ক্ষমা কইরা দিব। আল্লাহর রাসূল এই জন্য এই রাত্রটা যখন আসতো তখন জান্নাতুল বাকিতে রাত্রটা কাটাইতেন, আল্লাহর কাছে মোনাজাত করতেন। হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর পর্যন্ত মোনাজাত ধরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ জান্নাতুল বাকিতে যত মানুষ আছে সব মানুষদেরকে ক্ষমা কইরা দাও। মৃত্যু ব্যক্তিদের জন্য এই রাত্রটা ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়ার রাত। বুঝাতে পারছি? মৃত্যু ব্যক্তিদের জন্য, নিজের গুনাহের জন্য, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহর কাছে বললাম মাবুদ মেহেরবান, অন্য সময় সময় পাই না, আজকে তোমার কাছে সময় দিতে পারতেছি গো মালিক। মালিক, আমার দাদা নাই, কত আদরের ছিল দাদা, মা নাই, বাবা নাই, দুনিয়ার জমিনে কত মানুষ দেখি, মার মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না, দাদা দাদির মতো কেউ আদর করে না। মাবুদ, তাদেরকে দুনিয়ার জমিন থেকে তোমার কাছে সুপর্দ করে আসছি। মালিক, তাদের জন্য বেশি কিছু করতে পারি না, আজকে সুযোগ পেলাম, তোমার কাছে দুইখানা হাত বাড়িয়ে দিচ্ছি। আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার মা বাবা বা আমার যে মারা গেছে, এর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। বারবার যদি বলতে থাকে, আল্লাহ পাক সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, তোমার দুয়ার বদলতে আল্লাহ পাক তাদের কবরের গুনাহগুলো মাফ করে দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এইটার জন্য আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে চলে যাইতেন, উম্মতের জন্য ক্ষমা চাইতেন, জান্নাতুল বাকির ভিতরে যারা শুয়ে আছে তাদের জন্য ক্ষমা চাইতেন। আর আমরা, এটা হচ্ছে রাসূলের আদব, এটা রাসূলের আদব। আমরা হালুয়া রুটি, গোশত পোলাও, হাইরে খাউন খাউনে যান, অন্যদিন সময় পাবি না। বেদাত, বেদাতি কোনো কাজ করা যাবে না। বেদাতি কাজ আল্লাহর রাসূলের দরবারের বিয়াদব করতেন বেদাত, আর সমস্ত বেদাতের ঠিকানা জাহান্নাম। এত সময়ের আলোচনায় কি বুঝলেন? এটা রুটির স্বাদ আর হালুয়া রুটি খাইতে হবে, কি বুঝলেন? হ্যাঁ, এটা শাবান মাসের চাঁদ, 14ই শাবান দিবাগত রজনী, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার রাত। মনে থাকবে? হালুয়া রুটি বানাবেন কে কে? একটু হাত তুলে দেখেন, মসজিদের ভিতরে হাত তুলে দেখেন, যদি পরে দেখেন আল্লাহ আপনারা ধরবে, আল্লাহরে বলবে আল্লাহর ধরো। কে দিনকে কেন্দ্র করে হালুয়া রুটির ব্যবস্থা করবেন, মিলাদ কিয়ামের ব্যবস্থা করবেন, হুজুরকে দাওয়াত দিবার আসবেন, গাইরি হালাম একবার যদি সবে বদরকে, সবে বরাতকে কেন্দ্র করে কোন দাওয়াত দিবার আসো, গুছায় না ছড়াম। সত্যিই ঘুষি দিন এক ছড়াম, হুজুর আমার বাসায় একটু আসেন, দোয়া করে দেন, মিলাদ করে দেন, ঘুষি দিন এক ছড়াম। এর জন্য আগে থেকে সতর্ক করতেছি। অন্য দিনের ব্যাপারে বলতেছি না, এটা 14 শাবানের সবে বরাতকে কেন্দ্র করে বলতেছি।
ভুল বুঝেন না যে অন্য দিনের ব্যাপারে হুজুরি দাওয়াত দেওয়ার গেলে হুজুর বসে যেটা করাইলাম। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই প্রসঙ্গে দীর্ঘ আরো আলোচনা আছে এই 5টা আয়াত প্রসঙ্গে, সূরা হুজুরাতের 5টা আয়াত প্রসঙ্গে। ইনশাআল্লাহ সবে বরাত কবে পেরে ফেলছে? আগামী শুক্রবার দিন যায় রাত্রে। তো শুক্রবার তো পাচ্ছি আপনাদেরকে, আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ দান করেন, তৌফিক দান করেন, তো আগামী শুক্রবারে বাদ বাকি কথাগুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।